করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুরুতে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূল বিশ্বনবী মুস্তাফা প্রতি সবাই সংক্ষিপ্ত করে উপস্থিত আজকে পীরগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত যুব কল্যাণ পরিষদের বিভিন্ন প্রকারের নেতৃবৃন্দ, আমার যুব কল্যাণ পরিষদের কর্মী ভাই, স্থানীয় সকলকে যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ। আসলে মূলত এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটাতে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কর্মী এখানে যোগ দিতে পারবে। আমরা বর্তমান প্রেক্ষাপটে সারা পীরগঞ্জে যেভাবে মাদক সেবন হচ্ছে, যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, যে সময় আমাদের যুবকদের প্রতিরোধ গড়ে তোলার সময়, যদি যুবকরা আমরা এই সময় মাদক সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবেলা করতে না পারি, হয়তোবা কোনো রাজনৈতিক দল এটাকে ফায়দা নিয়ে লুটতে পারে। আমরা এখন বাংলাদেশের মাটিতে কেউই ক্ষমতাসীন না। যদি কেউ ক্ষমতাসীন নেতা মনে করে আমরা যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কোনো অপপ্রচার চালানোর চেষ্টা করি, তাহলে আমরা এলাকার যুবক, এলাকার সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব এবং প্রতিরোধ গড়ে তুলব। সেটা হোক না কেন কোনো প্রশাসনের লোক, হোক না কোনো জামাত ইসলামের লোক, হোক না কোনো বিএনপির লোক, হোক না কোনো জাতীয় পার্টির লোক, যে প্রকারের কোনো লোকই যদি অন্যায়ভাবে এই পীরগঞ্জের মাটিতে কোনো অন্যায় করার চেষ্টা করে, আমরা যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করে তুলব। সম্মানিত উপস্থিতি, কথা বাড়াবো না, আসরের আজান হচ্ছে। আমরা আগামীতে যুব কল্যাণের পক্ষ থেকে সবাইকে এই সংগঠনে আসার জন্য, সন্ত্রাস মোকাবেলায়, চাঁদাবাজ মোকাবেলায় আমরা আপনাদের সবার কাছে পৌঁছে যাবো। আপনারা আমাদেরকে সমর্থন করবেন কিনা? ইনশাআল্লাহ। সর্বদলীয় সংগঠন যুব কল্যাণ পরিষদ আপনাদের পাশে থাকবে। আপনাদের সবাইকে নিয়ে আমরা কল্যাণমুখী কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রামের ইতিটানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।